বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম রক্তের একটা নদী জাহান্নামের ভিতরে। ওই রক্তের নদীর ভিতরে একজন মানুষ হাবুডুবু খেতেছে। ওই মানুষটা সাঁতরে সাঁতরে কিনারায় আসার জন্য চেষ্টা করতেছে। আর একজন লোক যে ওই রক্তের স্রোতধারা স্রোতস্বিনী নদীর তীরে একটা পাথর নিয়ে বসে আছে একজন লোক। ওই মানুষটা মানুষটা হাবুডুবু করতে করতে এসে কিনারায় যখন পৌঁছায়, তখন কিনারার এই মানুষটা এত জোরে তার মাথার বুক বরাবর পাথর মেরে দেয়, ওই পাথরে তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই পাথরের ধাক্কায় সে আবার নদীর মাঝখান পর্যন্ত পৌঁছে যায়, আবার আসে, আবার পাথর মারে। এভাবেই চলতে আসে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই রকমের এই যে প্রচন্ড শাস্তিটা কার, কেন দেয়া হইতেছে? জিবরাইল আমিন বললেন, নবী গো, ও আল্লাহর নবী, যারা মানুষের ধন সম্পদ লুট করে, সুদে কারবারি করে, মানুষকে যারা প্রচন্ড অত্যাচার নিপীড়ন করতো, সুদ খাইতো, আজকে ওদের জন্য রব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করেছে। আবার বিশ্বনবীকে দেখানো হলো মুখটা চিকন, ভিতরটা বড়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সেখানে কিছু জুটি, কিছু কাপল, কিছু পুরুষ আর নারী ওই আগুনের ভিতরে দাউ দাউ করা ওই আগুনের ভিতরে জ্বলতেছে আর চিৎকার করতেছে। আর এই দৃশ্য দেখে বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, কারা এরা, কেন এত শাস্তি দেয়া হতেছে? রব্বুল আলামিনের হাবিবকে জানানো হলো, আল্লাহর নবী গো, যারা দুনিয়ায় পরকীয়ায় আসক্ত ছিল, জেনাবে বিচারে আসক্ত ছিল, আজকে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নামের প্রচন্ডতা, জাহান্নামের এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কথা সংক্ষেপে তুলে ধরার পরে এখন আমাদের আলোচ্য আয়াতের যে অংশটুকু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষেরা, সবচাইতে বেশি জাহান্নামে মানুষ যাবে তিনটা কারণে। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আর অসংখ্য জিন এবং ইনসানকে আমি জাহান্নামের জন্যই বাছাই করেছি বা সৃষ্টি করেছি। যদি প্রশ্ন করি কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি ওদেরকে একটা অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে ওরা বিবেচনা করে না, ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি ওদেরকে দৃষ্টিশক্তি দিয়েছি, চোখ দিয়েছি, কিন্তু তা দিয়ে ওরা সত্য দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি ওদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, কিন্তু সে কান দিয়ে ওরা সত্য গ্রহণ করে না, শোনে না। আর এই তিনটা ইন্দ্রিয় কাজে না লাগানোর কারণে ওদের অবস্থা হচ্ছে এরকম। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বরং ওরা তো চার পায়ে জানোয়ারের মতো, এমনকি তার থেকেও নিকৃষ্ট। আর তারা এই তিন ইন্দ্রিয় কাজে না লাগায়া পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেল। তার কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন।
আসলে ওরা হচ্ছে গাফেল, অলস, অমনোযোগী। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আরাফ, সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আয়াতটা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবেক দিলেন, কিন্তু বিবেক যারা কাজে লাগায় না বরং উল্টা পথে কাজ করে, কাজে লাগায়, আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য দেখেও যারা এই দৃষ্টিশক্তিকে কাজে লাগায় না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শোনার তৌফিক দিলেন, সে কান দিয়ে যারা রব্বুল আলামিনের আদেশ নিষেধ শোনে না বরং উল্টা কিছু শোনে, ওদের যে চরম পরিণতি, ওদের যে করুণ পরিণতি, তারই একটা ছবি আল্লাহ রাব্বুল আলামিন এখানে অঙ্কন করেছেন। সম্মানিত ভাই, তেলাওয়াতকৃত আয়াতে আমরা 4টা কথা পেয়েছি। কয়টা বলেন? 4টা। 1 নম্বর হচ্ছে অসংখ্য মানুষ আর জিন জাহান্নামী হবে। কয়টা কারণে? 3টা কারণে। ভালো করে বুঝবেন কিন্তু। অসংখ্য মানুষ আর অসংখ্য জিন জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের জন্যই উপযুক্ত করেছেন। কয়টা কারণে? 3টা। একটা হচ্ছে তাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। 2 নম্বর তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্য দেখে না। 3 নম্বর তাদের শ্রবণ শক্তি আছে, কান আছে কিন্তু সত্য শোনে না। এরা 4 পয়ে জানোয়ারের মতো, এমনকি তার থেকেও নিকৃষ্ট। আর ওরা হচ্ছে গাফেল, অমনোযোগী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিন আর ইনসান 3টা কারণে জাহান্নামে বেশি যাবে। প্রথমটা হচ্ছে হৃদয় কাজে না লাগানোর কারণে, দ্বিতীয়টা চোখ কাজে না লাগানোর কারণে, তৃতীয়টা কান কাজে না লাগানোর কারণে। তার মানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই 3টা, কিন্তু এই 3টার আগে আর একটা জিনিস আমাদের আলোচনায় প্রাধান্য পায়, সেটা হচ্ছে এই 3 কারণে মানুষেরা জাহান্নামে যাবে। তার মানে ওই জাহান্নাম কেমন জিনিস, জাহান্নামের ভয়াবহতা কত, ওই জাহান্নামের আসলে বিষয়টা কি, কেমন সেই জাহান্নাম, কেন জাহান্নামের ভয় রব্বুল আলামিন দেখাইলেন, কেন জাহান্নামের ব্যাপারে রব্বুল আলামিন সতর্ক করলেন, আর স্পেসিফিক ভাবে কেন এই 3টা অঙ্গ প্রত্যঙ্গের কথা, 3টা ইন্দ্রিয়ের কথা রব্বুল আলামিন কেন বললেন। তার মানে আমাদের আলোচনার পাঠ হবে 4টা। একটা হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, একটা হচ্ছে হৃদয়ের কাজ, 3 নাম্বার হচ্ছে চোখের কাজ, কেন আল্লাহ চোখ দিলেন, আর 4 নাম্বার হচ্ছে কান, কেন আল্লাহ কান দিলেন, কেন সাবধান করলেন এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে। কথা বুঝেছেন কিনা? চলেন যদি তাই হয় তাহলে আমরা শুরুতে আলোচনা করতে চাই রব্বুল আলামিন যে জাহান্নামের ভয় দেখালেন, যে জাহান্নামে যাওয়া লাগবে এই 3টা অঙ্গ, এই 3টা ইন্দ্রিয় যদি কাজে না লাগানো হয়, ওই জাহান্নামটা কেমন তারই একটা ছবি আমরা একটু দেখে আসি, তারই একটা চিত্র আমরা মনের কোণে অঙ্কন করে আসি। একটু খেয়াল করবেন, একটু বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। আপনি হতে পারে এখানে বসে আছেন, কিন্তু হৃদয়টাকে প্রশস্ত করে, চোখটাকে আরো লম্বা করে, আরেকটু গভীর দৃষ্টি দিয়া হৃদয়ের ক্যানভাসে একটা ছবি আঁকেন, আর দেখেন তো এখানে কোরআন দিয়া হাদিস দিয়া কোন ছবি ফুটে ওঠে, কোন ছবি চিত্রায়িত হয়। যেই তালিকা দেয়া হলো, যেই জাহান্নামের ভয় দেখানো হলো, আমি কি ওই জাহান্নামের জন্য আগাইতেছি, নাকি আমার ইন্দ্রিয়গুলো কাজে লাগাই ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ওটাই তুলে আনার ব্যবস্থা আজকের এই আলোচনা। কথা বুঝেছেন কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে যায় বলতেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। সূরা মুলক 67 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে সব লোক তার রবকে অস্বীকার করেছেন। কথা বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব লোক তার রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর বিসাল মাসির, ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। জাহান্নাম কেমন জায়গা ভাই? প্রচন্ড খারাপ জায়গা। আমরা বললাম রাব্বুল আলামিন জাহান্নাম খারাপ জায়গা, এটা বুঝলাম, তবে কেমন খারাপ? কেমন খারাপ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমন খারাপ জাহান্নাম, কেমন খারাপ সেইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। 67 নম্বর সূরা, সূরা মুলকের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা ওই জাহান্নামের ভয়াবহ আওয়াজ, ভয়াবহ গর্জন শুনতে পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর ওই জাহান্নামে যখন তাদেরকে ফেলা হবে, শুধু গর্জন শুনবে না, ওই জাহান্নামের আগুন টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে রব্বুল আলামিন আরো বলতেছেন, দেখেন কি চমৎকার করে। আল্লাহ আগেই সতর্ক করতেছেন, বান্দারে জাহান্নাম বড় ভয়াবহ, ওই জাহান্নামে যাওয়ার চিন্তাও করো না, ওই জাহান্নামে যাওয়ার লাগে এমন কোনো কাজও করো না, বরং তার থেকে নিজেকে বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, কুল্লামা أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নাম থেকে তারা বের হতে চাইবে, বের হওয়ার জন্য যখন চেষ্টা করবে, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, বের হওয়ার যখন চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদেরকে আবার ধরে ঠেলে ওই জাহান্নামে প্রবেশ করিয়ে দেয়া হবে, আর বলা হবে, এই জাহান্নামের প্রচন্ড আযাব এখন গ্রহণ করতে থাকো, আস্বাদন করতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। এবার রব্বুল আলামিন আরো সতর্ক করতেছেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকু নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকু নারাল্লাতী, জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হবে কি ভাই? মানুষ আর আমরা কারা? বলেন না যে আমরা কারা? তার মানে জাহান্নামের জ্বালানি হওয়ার ভয় আছে না নাই? এখন ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি। তার মানে বোঝা গেল, কিছু মানুষ আর কিছু পাথর দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করা হবে, জ্বালানো হবে। আমাদের বাড়িতে মায়েরা বোনেরা চুলা জ্বালায় না? চুলা যে জ্বালায়, তো চুলা জ্বালানোর উদ্দেশ্য কি ভাই? রান্না বাড়া করা, নাকি এমনি আন্দাজে জ্বালায় চুলা? চুলা জ্বালানোর উদ্দেশ্য কি? রান্না বাড়া করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুন, মানুষ আর পাথরকে জাহান্নামের জ্বালানি বানাবো। তার মানে বোঝা গেল রব্বুল আলামিন কিছু পাথর আর কিছু মানুষ দিয়ে জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। এখন আমাদের প্রশ্ন, রব্বুল আলামিন তুমি যে জাহান্নামের আগুন জ্বালাইতেছো, প্রস্তুত করতেছো, এটা কাদের জন্য জাহান্নামের আগুনটা তুমি বানাইতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উইদ্দাত লিল কাফিরিন, এটা অস্বীকারীদের জন্য আমি প্রস্তুত করতেছি। জাহান্নামের আগুন কাদের জন্য বলেন?
অস্বীকারীদের জন্য। জাহান্নামের আগুন কাদের জন্য ভাই? অস্বীকারীদের জন্য, কাফেরদের জন্য। এখন আমরা বললাম রব্বুল আলামিন কোন জিনিস অস্বীকার করলে কাফের হয় মানুষ, আর ওই কাফেরদের জন্য তুমি জাহান্নাম প্রস্তুত করতেছো, যেই জাহান্নামের প্রচন্ড গর্জন হবে, যেই জাহান্নামের আগুন টকবক করে ফুটতে থাকবে, যেই জাহান্নামের ব্যাপারে তুমি সতর্ক করতেছো, যেই জাহান্নাম বড় খারাপ জায়গা বলে তুমি বলতেছো, ও আমাদের রব ওই জাহান্নাম তো কাফেরদের জন্য বানাইতেছো। আমাদের জানতে বড় মন চায় কাফের কারা, কিভাবে মানুষ কাফের হয়ে যায়, অস্বীকারী আসলে কারা, কি অস্বীকার করলে পরে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাবা। ঠিক কিনা বলেন? কাফের কারা বলেন তো? কি অস্বীকার করলে কাফের হয়? ওই যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা আছে, ওদের আমরা পাইকারিদের কাফের বলি, ওই তো কাফের। আবার কি প্রশ্ন করেন জানেন না বুঝে গেলে না রে, ওটা তো আছেই, কিন্তু এইখানের উদ্দেশ্য আলাদা। রব্বুল আলামিন কি চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 56 নম্বর আয়াতে বলেন, সারা দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাযীনা কাফারু, ওরা নিশ্চিত কাফের। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ ইন্না দিয়ে বলতেছেন, নিশ্চয়তা বিধান করে বলতেছেন। যারা কোরআন পড়েন, যারা কোরআন জানেন, যারা কোরআন নিয়মিত অধ্যয়ন করেন, তারা জানেন রব্বুল আলামিন যখন ইন্না শব্দ ব্যবহার করেন তখন পরবর্তী কথার নিশ্চয়তা বিধানের জন্য তা করেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে সূরা নিসার 56 নম্বর আয়াতের শুরুতেই বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চিতভাবে ওরা কাফের। আমরা বললাম রব্বুল আলামিন নিশ্চয়তা বিধান করে তুমি কোন অস্বীকারীদের কথা বলতেছো, কারা তারা, কারা কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বি আয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। কি অস্বীকার করে ভাই? কি অস্বীকার করে ভাই? যারা আল্লাহর আয়াত অস্বীকার করে ওরা কাফের। ওরা কি? যারা আল্লাহর আয়াত অস্বীকার করে ওরা কাফের। রব্বুল আলামিন বললেন, শোনো, ওই কাফেরদের জন্য শাস্তিটা হচ্ছে এমন, নাদিজাত সাওফা নুসলিহিম নারা, সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের প্রচন্ড আগুনে ওদের চামড়াগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। যখনই চামড়া পুড়ে সারখার হয়ে যাবে, আমি নতুন করে ওদেরকে আবার সাথে সাথে নতুন চামড়া দান করব, যাতে জাহান্নামের প্রচন্ড আগুন বেশি করে উপলব্ধি করতে পারে। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, জাহান্নামের এই প্রচন্ড আযাব আর গজবের কথা কিছু আয়াত দিয়ে আমরা শুনলাম। আমার ভাইয়েরা, জাহান্নাম বড় খারাপ জায়গা। জাহান্নামে যারা অস্বীকার করবে আল্লাহর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। আমার ভাইয়েরা, জাহান্নামের এই কথাগুলো যখন আমরা বলি, লোকেরা বলে হুজুররা তো সেই সারা জীবন জাহান্নামের কথা বললো, জাহান্নাম আগুনের জায়গা, ওইখানে শাস্তি দেয়া হবে, কিন্তু হৃদয় দিয়ে একটু উপলব্ধি করলাম না। ওই যে সেই হৃদয়ের কথা আসতেছে, কিন্তু আমার ভাইয়েরা একটু ভাবেন, একটু বোঝার চেষ্টা করেন, হৃদয় দিয়ে একটু উপলব্ধি করলাম না। দুনিয়ার মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, আপনি তার কাছে হাত নিয়ে যেতে পারেন না, তার তাপ আপনি গ্রহণ করতে পারেন না। এই প্রজ্বলিত আগুনের তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন পানি ফুটতে থাকে। কথা বুঝতেছেন? এই তাপমাত্রা
যখন 350 ডিগ্রিতে পৌঁছায় তখন লোহাগুলো সাদা হয়ে যায়। লোহা কি কেমন দেখতে? কালো না? 350 ডিগ্রি তাপমাত্রায় যখন লোহা উত্তপ্ত হতে থাকে তখন এই লোহার কালো থাকে না, তখন এটা সাদা হয়ে যায়। যখন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন লোহাকে জ্বালানো হয় তখন লোহা তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। লোহা তখন পানি হয়ে গলতে থাকে, পানির মতো গলে তরল পদার্থের মতো বেরিয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী বলতেছেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ায় এসছে। কথা তাই না বল? এই 1 ভাগ আগুন এখন বর্তমান পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের ব্যবহার করতেছে। তার মানে 1 ভাগ হয়ে গেছে 800 ভাগ, 800 কোটি ভাগ। বুঝতেছেন? তার মানে ভাগে করতে পারেন। সেই আগুনের প্রচন্ডতা এমন আপনি সইতে পারেন না, 10 সেকেন্ড আগুনের ভিতরে হাত রাখতে পারেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ভাবুন তো 70 গুণ হবে বেশি। তার মানে ওই জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা কত প্রচন্ড হবে, কত মারাত্মক হবে, এইটা আপনার উপলব্ধি কেন আসে না? কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে জাহান্নামের ছোট্ট একটু চিত্র আঁকলাম, যদিও জাহান্নামের বর্ণনা অনেক লম্বা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্ব নবী ওই জাহান্নামের চিত্র দেখে এসেছেন। মিরাজে যখন গিয়েছেন কিছু চিত্র তিনি দেখেছেন, তিনি বলেছেন ওই দিকে যাওয়ার টাইম আমার কাছে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম রক্তের একটা নদী জাহান্নামের ভিতরে। ওই রক্তের নদীর ভিতরে একজন মানুষ হাবুডুবু খেতেছে। ওই মানুষটা সাঁতরে কিনারায় আসার জন্য চেষ্টা করতেছে। আর একজন লোক যে ওই রক্তের স্রোতস্বিনী নদীর তীরে একটা পাথর নিয়ে বসে আছে একজন লোক। ওই মানুষটা হাবুডুবু করতে এসে কিনারায় যখন পৌঁছায় তখন কিনারার এই মানুষটা এত জোরে তার মাথার বুক বরাবর পাথর মেরে দেয়, ওই পাথরে তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই পাথরের ধাক্কায় সে আবার নদীর মাঝখান পর্যন্ত পৌঁছে যায়, আবার আসে, আবার পাথর মারে, এভাবেই চলতে আসে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এই রকমের এই যে প্রচন্ড শাস্তিটা কার, কেন দেয়া হইতেছে? জিবরাইল আমিন বললেন, নবী গো, ও আল্লাহর নবী, যারা মানুষের ধন সম্পদ লুট করে, সুদে কারবারি করে, মানুষকে যারা প্রচন্ড অত্যাচার নিপীড়ন করতো, সুদ খাইতো, আজকে ওদের জন্য রব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করেছে। আবার বিশ্ব নবীকে দেখানো হলো মুখটা চিকন, ভিতরটা বড়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সেখানে কিছু জুটি, কিছু কাপল, কিছু পুরুষ আর নারী ওই আগুনের ভিতরে দাউ দাউ করা ওই আগুনের ভিতরে জ্বলতেছে আর চিৎকার করতেছে। আর এই দৃশ্য দেখে বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, কারা এরা, কেন এত শাস্তি দেয়া হতেছে? রব্বুল আলামিনের হাবিবকে জানানো হলো, আল্লাহর নবী গো, যারা দুনিয়ায় পরকীয়ায় আসক্ত ছিল, জেনা ব্যভিচারে আসক্ত ছিল, আজকে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জাহান্নামের প্রচন্ডতা, জাহান্নামের এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার কথা সংক্ষেপে তুলে ধরার পরে এখন আমাদের আলোচ্য আয়াতের যে অংশটুকু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষেরা, সবচাইতে বেশি জাহান্নামে মানুষ যাবে 3টা কারণে, 3টা অঙ্গের মিসবিহেভিয়ারের কারণে, 3টা ইন্দ্রিয়ের খারাপ ব্যবহারের কারণে মানুষেরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার প্রথমটা হচ্ছে কি? প্রথমে বলেছিলাম আমি কয়টা? একটা হচ্ছে অন্তর, বিবেক, 2 নম্বর হচ্ছে চোখ, 3 নম্বর হচ্ছে কান। এখন আমরা এই বিবেকটাকে নিয়ে একটু কথা বলবো।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিলেন, দিয়েছেন না দেন না? কথা কয় না? হ্যাঁ, দিয়েছেন না দেয়নি? এখন আল্লাহ বলছেন এই বিবেকের ব্যবহার যথাযথ না হওয়ার কারণে, বিবেক কাজে না লাগানোর কারণে জাহান্নামে যাবে বেশি অংশ মানুষ, জাহান্নামে যাবে বেশি, জিনেরাও জাহান্নামে যাবে। এই কারণ কথা বুঝতেছেন আমার? তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক দিলেন, তো এটার কাজটা আসলে কি? কি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন? কি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিলেন? সেটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। আল্লাহু আকবার বলেন। সূরা হজ 22 নম্বর সূরা 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করে না, যার ফলে তারা উপলব্ধি করতে পারে, হৃদয় এবং শ্রবণ শক্তি দিয়ে তারা উপলব্ধি করতে পারে। তার মানে এই আয়াত দিয়ে বুঝলাম হৃদয়ের প্রথম কাজ হচ্ছে উপলব্ধি করা, বুঝতে পারা, ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি করতে বলতেছেন। কি করতে বলতেছেন? উপলব্ধি করতে বলতেছেন। হৃদয়ের আরো কাজ দিয়েছেন। হৃদয়ের একটা অনুভূতি আছে, ওই অনুভূতিকে জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমে কি চমৎকার করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, নিশ্চিতভাবে ঈমানদার তো তারা যাদের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা হলে ওদের অন্তরটা জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে। শুধু অন্তরটা জাহান্নামের ভয়ে কাঁপে না, জাহান্নামের অনুভূতি অন্তরে জাগ্রত হওয়ার কারণে শুধু হৃদয়টা কাঁপে না, বরং এই ভয় তাকে এমন একটা রব্বুল আলামিন ওর ঈমান তত বেশি বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী এই ব্যাপারে হৃদয়ের কাজ সম্পর্কে নবীজি বলেন, তোমাদের শরীরে এক টুকরা মাংস আছে, এক টুকরা গোশত আছে, ওইটা যদি ভালো থাকে তাহলে পুরা শরীরটা ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরা শরীরটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে তোমাদের কলব, তোমাদের অন্তর, তোমাদের হৃদয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার বোঝার চেষ্টা করেন, একটু বোঝেন। বলবো কিছু কথা এই ব্যাপারে, রাগ করবেন না তো? এবার দেখেন, এখন হৃদয়ের কাজ হচ্ছে অনুভূতি জাগ্রত হওয়া, হৃদয়ের কাজ হচ্ছে চিন্তা করা, কাজে লাগানো, ভাবা। তো এখন আমরা কি চিন্তা করি? আমাদের ভিতরে কি সেই অনুভূতি জাগ্রত হয়? এটাই তো হৃদয়ের কাজ। এখন যদি এই ব্যাপারে আমি বলি তাহলে কিছু 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 গরম কথা বলা লাগবে, বলবো নাকি? তবে অ্যালার্জির রোগীরা সাবধান। অ্যালার্জির রোগীরা যেই না বেগুন দেখে অমনি গার মধ্যে চুলকানি শুরু হবে। কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, এই যে অ্যালার্জির রোগী, ওর যে বেগুন দেখলে যে গায়ে চুলকানি শুরু হইলো, তাই এটা কি বেগুনের দোষ না ওর দোষ? কথা কই না রে, দোষ ওর তো নাকি? ও উল্টা পাল্টা কাম করে অ্যালার্জি বাঁধাইছে, তাতে তো বেগুনের তো দোষ হওয়ার কথা না। কথা ঠিক না ভুল?
এখন আমি যে কইলাম অ্যালার্জি রোগীরা সাবধান, তার মানে হচ্ছে এখন যে কথাগুলো বলবো তা শুনলে যাদের কোরআনের ব্যাপারে, আলেমদের ব্যাপারে অ্যালার্জি রোগ আছে, কলেরার রোগ আছে হৃদয়ে, ওরেদের কিন্তু একটু জ্বালা যন্ত্রণা, একটু চুলকানি হবে, তা দিয়ে কিন্তু বেগুনের ওয়াজ বন্ধ করে যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু হৃদয় কাজে লাগায় না, যাদেরকে অন্তর দিয়েছি ওই অন্তর যারা কাজে লাগায় না, ওরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হৃদয় দিয়ে কোরআন শুনতে বললেন, ভালো কিছু উপলব্ধি করতে বললেন, কিন্তু আমরা দেখলাম এইটার সবচাইতে মিসইউজ হচ্ছে, এইটার সবচাইতে বেশি খারাপ ব্যবহার হচ্ছে। কিছু মানুষের আচরণ দেখে মনে হয় না যে ওর অন্তর বলে কিছু আছে। ঠিক কিনা বলেন? কিছু মানুষকে রাজপথে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়, এরপরে আবার ইতর জানোয়ারের মতো ওদের লাশের উপরে উঠে নাচানাচি করে। আর এই দৃশ্য যারা টেলিভিশনে দেখে মজা পায়, আমরা বুঝতে পারি ওদের হৃদয় বলে কিছু নাই। ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ওই মানুষগুলা যাদের হৃদয় জাগ্রত হয় না, যাদের হৃদয়ে ভালোবাসার উদ্রেক হয় না, যাদের হৃদয়ে অন্যের কষ্টের কারণে ব্যথিত হয় না, ওইগুলা কোনো মানুষ হতে পারে না। ওগুলা চারপয়ে জানোয়ারের মতো, বালহুম আদল, এমনকি চারপয়ে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই রকমের চারপয়ে জানোয়ারের মতো হৃদয়হীন মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটা মেয়েকে ধর্ষণ করে, একটা অপ্রাপ্ত মেয়েকে ধর্ষণ করার পর তার খায়েশ যখন মিটে যায়, তখন চিন্তা হয় এখন ধরা পড়ে যাব। এই মানুষটা মনুষ্যত্ব কতটা হারিয়ে ফেলেছে, ও যে চারপেয়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তার প্রমাণ হচ্ছে এখন ওই মেয়েটার হাত কাটে, পা কাটে, গলা কাটে, মাজার থেকে কেটে ফেলায় 10-12 টুকরা করে, এরপরে বাথরুমের ভিতরে ঢুকিয়ে দেয়, অথবা বস্তার ভিতরে করে নিয়ে কোনো নর্দমায় ফেলে দেয়। আমরা দেখি বাঘ, সিংহ, নেকড়ে, হায়না, শুয়োর, কুকুরেরা যখন খাবার গ্রহণ করে, এভাবে একটা জন্তুকে ধরার পরে ওরা এভাবে টেনে হিঁচড়ে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে দেয়া হয়। তার মানে আমরা বুঝলাম, মানুষরূপী এই পশুগুলো যখন একটা মানুষকে এভাবে খুবলে খায়, তখন রব্বুল আলামিনের এই কথা সত্যি প্রমাণিত হয়ে যায়। ওরা আসলে চারপয়ে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা? বাংলার জমিনে যখন তৌহিদি জনতা, যখন বিভিন্ন ক্যাম্পাসের ছাত্ররা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিয়ে যখন রাজপথে নামে, তখন আমরা দেখি এই জাতীয় চারপয়ে কিছু জন্তু জানোয়ারেরা ওই ছাত্রদের বুকে গুলি করার জন্য নির্দেশ দেয়। আর এক ধরনের হৃদয়হীন, বিবেকহীন, মনুষ্যত্বহীন চাকরিজীবী নামক কিছু পশুরা ওদেরকে গুলি করে। একটা গুলি লেগে একটা ভাই আবু সাইদের মতো, মুগ্ধর মতো, অসীমের মতো কিছু ভাইরা যখন লুটিয়ে পড়ে, তখন সেইটার ভিডিও করে এনে আর একটা চারপয়ে জানোয়ারকে দেখানো হয়, আর বলে, স্যার দেখেন, একটারে গুলি করি, একটাই মরে, বাকিটা যায় না। কথা ঠিক কিনা? তার মানে ওরা মৃত্যুর মিছিল নিয়ে আগাতে চায়, লাশ নিয়ে ওদের ক্ষুধা মিটাতে চায়। এই জাতীয় লাশের নেশায় যাদের পেয়ে বসে, আমরা বুঝতে পারি ওইগুলা হিংস্র কুকুর, শিয়াল, হায়নার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আছে সমাজে, আছে না নাই? আছে না নাই? শহীদ ওসমান হাদির মতো একটা সম্ভাবনাময় ছেলে যখন ইনসাফের বাংলাদেশ কায়েমের জন্য লড়াই সংগ্রামের কথা বলে যখন মাঠে নামে,
তখন সামান্য ক্ষমতার জন্য, সামান্য ক্ষমতার লোভে ভারতের বাচ্চাটা গোলাম হওয়ার জন্য যারা শহীদ ওসমান হাদির বুকটা ঝাঁঝরা করে দেয়, ওই কিলিং অপারেশন যারা চালায়, ওই শুটারদেরকে যারা টাকা দেয়, আমরা বুঝতে পারি ওরা শিয়াল কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। কথা ঠিক কিনা? অতএব আলোচনার এই পর্যায়ে বলতে চাই, আজকে যারা ক্ষমতার মসনদে আছেন তাদেরকে বলতে চাই, ১৫০০ শহীদের রক্তের উপরে ভর করে শহীদ ওসমান হাদির রক্ত ডেঙিয়ে যারা ক্ষমতা এসেছেন, আমরা বলতে চাই জুলাই শহীদদের বিচার অনতি বিলম্বে কার্যকর করা লাগবে। ঠিক কিনা? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোন ছলনা আমরা দেখতে চাই না, কোন তালবাহানা আমরা দেখতে চাই না। অনতি বিলম্বে রক্তে ধোয়া জুলাই সনদ বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যাদের বিবেক আছে, যাদের বিবেক আছে তাদেরকে সাবধান করতে চাই, এই সাধারণ বাঙালিদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। ঠিক কিনা বলেন? যারা এই বাঙালিকে বেশি সংবিধান আর হাইকোর্ট দেখাতে চেয়েছে, ওরা রান্না করে ভাত খেতে পারে নাই, ভাত ফেলে তাদের পেয়ারা ভারতে যাওয়া লেগেছে। অতএব আমাদের নতুন করে ময়দানে নামতে বাধ্য করবেন না। আপনাদের বিবেক যদি কাজে না লাগে, তাহলে সূরা আরাফের এই আয়াত অনুযায়ী আপনাদেরকে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের যেহেতু বিবেক জাগ্রত আছে, তাই আপনাদের সাবধান করলাম। কালকে সকালবেলা যেন আবার হাসানুল জিহাদিরে চার দোকানে বসে যেন আবার গোষ্ঠী উদ্ধার করে ফেলেন না। আছে নাকি নেই এরকম পাবলিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, বিবেক যদি থাকতো, বিবেক যদি থাকতো, বিবেক যদি থাকতো, তাহলে ভাই হয়ে বলবো বলবো যেটুকুন সাঙ্গা হয়েছেন ওটুকুন ফিউজ হয়ে যায় কিনা তাই ভাবতেছি। বিবেক যদি থাকতো, বিবেক কিসের কথা বলতেছি? যে তিন কারণে বেশি জাহান্নামে যাবে তার প্রথমটা বিবেক, অন্তর। বিবেক যদি থাকতো, বিবেক যদি থাকতো, তাহলে ছোটবেলায় যেই বোনটা খাবার নেয়া খেলে পরে ভাই ওই বোনটাকে ঘাড়ে করে নিয়ে বাজার পর্যন্ত যাইতো, দোকান পর্যন্ত যাইতো, খাবার কিনে দিত, তারপরে নিজে মাখায়া বোনের গালে ভাত তুলে দিত। যদি বিবেক থাকতো, বিবেক থাকতো, ২০-২৫ বছরের ব্যবধানে বাপের জমি অন্যায়ভাবে নিজের নামে লিখে নিয়ে ওই বোনটাকে ফাঁকি দিতে পারত না। আছে না নাই? প্যারালাইজড বাবা, এখন আর ঘরে জায়গা হয় না, সিঁড়ির নিচে ভাঙা খাটে ঘুমায়। কয়দিন ধরে আঙ্গুর খাওয়াইছে, কয়দিন ধরে সন্দেশ খাওয়াইছে, কয়দিন ধরে একটু সেবা যত্ন করেছে। বাপ এখন আর কথা বলতে পারে না, শুধু হা হু করে আর ইশারা করে ছেলেটার দিকে আর বৌমার দিকে দেখায়। ওই বৌমাটা বারবার কাছে আসে, একটু আদর যত্ন করে, একটু খাওয়ায়। ওই বৌমাটার প্রতি আজকে দুর্বল হয়েছে। ছোটবেলায় যেমন যেই ভাইটা আদর করে খাওয়াইতো, ওর পরে ছোট বাচ্চারা বেশি ভিড়ে যায়, বেশি ওর অনুগত হয়। কথা ঠিক কিনা? শিশু মতো হয়ে যায় বাবা যখন বৃদ্ধ। এই বৃদ্ধ বাবাটাকে কয়েকদিন আদর যত্ন করবার পরে উকিলের কাছ থেকে একটা দলিল নিয়ে এসছে। এখন রাতের গভীরে প্যারালাইজ বাবা কথা বলতে পারে না, স্ত্রীকে সাথে নিয়া ছেলে সন্তান এখন বাপের হাতে কালি লাগায়া এই দলিলের টিপসই মাইরা গোষ্ঠী শুদ্ধ লিখিয়ে নিয়া পাগল ভাইটার বোনটাকে যে ঠকায়, মনে রাখবেন ওইটা মানুষ হতে পারে না, ওইটা মানুষ হতে পারে না, ওইটা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ঠিক কি না? ওই ভাইটা আসলে চার পায়ে জানোয়ারের মতো, এমনকি তার থেকে নিকৃষ্ট। আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, যেহেতু আলোচনা লম্বা করা যাবে না, আমি এই সুযোগে আমার মায়েদের জন্য, বোনেদের জন্য একটুখানি কথা তুলে আনতে চাই। আনবো?
এটাও বিবেকের খাতিরে, এটাও বিবেকের ব্যবহার অনুযায়ী একটু খেয়াল করবেনি ঘটনাটা। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাওয়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। আপনার জীবন থেকে তুলে আনা একটা ঘটনা এখন বলতেছি, আপনার বিবেককে জাগ্রত করার জন্য বলতেছি, আপনার বিবেকটাকে কাজে লাগানোর জন্য বলতেছি। সংসারে আমরা যারা সংসার করি, অনেক সময় আমরা বিবেকটারে কাজে লাগাই না, বরং বিবেকের বিরুদ্ধে আচরণ করি। আছে না না? আছে না নাই? আছে না নাই? সন্তান আলাদা হয়ে যায় বাবার সাথে। গরুর গোশত রান্না হয়েছে, বাবা মা আলাদা। গরুর গোশতের রান্নার সেন্ট বাবা মার নাক পর্যন্ত আসে। কিন্তু এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে, দরজা বন্ধ করে নিজের সন্তানের স্ত্রীকে নিয়ে খায়, গোশতের একটা বাটি বাপ মার জন্য যায় না। আছে না নাই? আছে না নাই? বলবেন হুজুর শুধু বাপ মার পক্ষে বলে গেলেন, বাপ মা যে বৌমারে দেখতে পারে না, অত্যাচার করে, তা তো কিছু বলেন না। ওইটা বলার জন্যই বলতেছিলাম আমার ভাইয়েরা, যারা বৌমা আর যারা শাশুড়ি তারা একটু খেয়াল করবেন। যারা বৌমা আর যারা শাশুড়ি, বউ শাশুড়ির যুদ্ধ বাংলার প্রত্যেক ঘরে ঘরে আছে না নাই? আছে না নাই? এমন যুদ্ধ বাদে বউ আর শাশুড়ির ভিতরে এমন বিবেকহীন যুদ্ধ বেঁধে যায়, যার কারণে 20 বছর 22 বছর ধরে লালন পালন করাই ছেলেটা বাবা মাকে বাদ দিয়া, ভিটে বাড়ি বাদ দিয়া এখন শহরে যায়, বস্তিতে থাকে, রিক্সা চালায়, খায়, গার্মেন্টসে কাজ করে খায়। আছে না নাই? আছে না নাই? কারণ কি? দোষটা কার? শাশুড়ি না বৌমার? বলেন, দোষটা কার? শাশুড়ি না বৌমার? হ্যাঁ, পয়লা একজন বলেছে বৌমার দোষ। এটাই হচ্ছে বাংলার আবহমান কাল ধরে শুনে আসা একটা বিষয়, যে দোষটা আসলে সব বৌমার, শাশুড়ির কোনো দোষ নাই। ঠিক না? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় দোষটা উভয়ের। আমার কাছে মনে হয় দোষটা উভয়ের। বৌমা 18-20 বছর বাবার বাড়িতে থাকার পরে শ্বশুর বাড়িতে যখন যায়, তখন এই মেয়েটা ও বৌমাটা কেন মানতে পারো না? বাবা মাকে ফেলে এসছো 100 মাইল দূরে, আজকে যে শ্বশুর শাশুড়ির কাছে এলে, ওই শ্বশুর শাশুড়িটাকে কেন বাবা আর মা হিসাবে গ্রহণ করতে কেন পারো না? উল্টো দিকে আবার শ্বশুর শাশুড়িকে বলতে চাই, ও শ্বশুর আর শাশুড়ি, তোমার মেয়েটাও তো 100 মাইল দূরে কারো ঘরের পুত্রবধূ। ঠিক কি না? যে মেয়েটা 20-22 বছর কারো ঘরের মেয়ে থাকার পরে তোমার ঘরে বৌমা হয়ে যে আসলো, ওই মেয়েটাকে বৌমার আসন থেকে সরায়া কেন কন্যার আসন, মেয়ের আসনে বসাইতে কেন পারলে না? ঠিক কি না? এটা যদি হতো, এটা যদি হতো, তাহলে আজকের এই চিত্র চেঞ্জ হয়ে যেত, বদল হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আগে একটা সময় বলতাম সব দোষ হচ্ছে বৌমার আর বৌমার মার। আছে দোষ, আমি অস্বীকার করি না, দোষ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির এইখানে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা দরকার ছিল। এ তো সেই মেয়েটা যে আমার বাড়িতে বৌমা হয়ে এসছে, তো সেই মেয়েটা, যেই মেয়েটা যখন মেট্রিক, যখন এসএসসি তে পড়তো, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তো, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ও যখন বোরকা পড়তো, স্কার্ফ মারতো, খাওয়ার সময় নেই, তখন ওর মা ভাত মাখাই নিয়ে প্লেটটা হাতে ধরে এক গাল করে ওর গালে উঠায় দিত, ওর মুখে উঠায় দিত। আর মেয়েটা ড্রেস আপ করতো স্কুলে যাওয়ার জন্য। ও থালা ধুইতে পারে না, প্লেট ধুইতে পারে না, রান্না করতে পারে না, ভাত বেড়ে কিভাবে দিতে হয় বা খেতে হয় এটাও জানে না, ও কাপড় চোপড় পরিষ্কার করতে পারে না, ও বোঝে না সিচুয়েশন, কখন কার মেজাজ কেমন হয়, কখন কাকে খাবার দেওয়া লাগে, কখন কার জন্য চা বানানো লাগে, কখন কার জন্য নাস্তা রেডি করা লাগে, এইটাও বোঝে না, ও জানে না, কারণ এই অভিজ্ঞতা ওরে নেই। ও ছিল বাবা মায়ের আদরের দুলালি, আদর আর যত্নে মানুষ হয়েছে। আজকে হঠাৎ করে একটা সময় একটা ছেলে টোপর মাথায় দিয়ে এলো বাবার বাড়িতে, বিয়ে করে নিয়ে চলে গেল, আর দেখা হলো না বাবা মায়ের সাথে, কত দূরে তাদের অবস্থান। এই মেয়েটা যখন চলে গেল শ্বশুর বাড়িতে, এখন
যায়া ও বোঝে আমার কিছু দায়িত্ব পালন করা লাগবে, ওই দায়িত্ব পালন করতে যায় ওর ভুল হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? ও ভুল করবে, এটাই হচ্ছে বাস্তবতা। যদি ভুল না করে তাহলে বুঝতে হবে ও বাস্তবতার বাইরের লোক। কথা ঠিক কিনা বলেন? ও ভুল করবে, অন্যায় করবে, ও কিছু ক্ষতি করবে, কিন্তু এই ক্ষতিটা যখন হয়ে যায় এই না জানার কারণে, এই কমিউনিকেশন গ্যাপটা যখন তৈরি হয়ে যায়, খেদমতটা যখন ঠিক মতো হয় না, কাজটা যখন ঠিক মতো হয় না, তখন বিবেক বর্জিত কিছু শ্বশুর আর শাশুড়ি আসে, তখন এই মেয়েটাকে তার বাবা মা তুলে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? শুধু গালি দেয় তাই না, ছেলে বাড়ি আসলে বাবা একরকম বলে, মা আর একরকম বলে। এই ছেলেটা পরে বিপদ বেকায়দায় এতক্ষণ মানুষের সামনে মানুষের প্রয়োজন মিটিয়েছে, বিভিন্ন রকমের কথা শুনে ওর মাথা গরম। সংসারে এসেছিল, বাড়িতে এসেছিল একটু প্রশান্তির জন্য, আশা ছোটে মা এমন কিছু কথা বলে, বাবা এমন কিছু কথা বলে, মেজাজটা আরো গরম হয়ে যায়। ও ভালো মন্দ বুঝতে না পেরে এই নবাগত মেয়েটাকে ও মেরে বসে। কথা বলেন না কেন? ঠিক না ভুল? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যদি শ্বশুর আর শাশুড়ি একটু মানবিক হতেন, একটু হৃদয়টাকে যদি কাজে লাগাইতেন, তাহলে এইটা থেকে বের হয়ে আসা যাইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে বকাঝকা করলেন, একটু বিবেকটারে কাজে লাগান। যারা শ্বশুর, যারা শাশুড়ি, যারা বৌমা, তাদেরকে বিবেক কাজে লাগানোর জন্য বলি, একটু বিবেক কাজে লাগান, একটু বিবেক কাজে লাগান। আপনি যে বকাঝকা করেছেন, জাত তুলে গাল দিয়েছেন, বাবা মা তুলে গাল দিয়েছেন, এই মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে। ওর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, এই চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়া চোখ নিয়া ও চুলার কাছে যায় আপনার জন্য আবার খাবার রান্না করে, নাস্তা বানায়, আবার কাজ করে, আবার হাতের দিকে তাকায়, হাতটা ব্যথা হয়ে যায়, লাল হয়ে যায়, তারপরে চোখ মুছে আবার কাজ করে, আবার খাবার রান্না করে আপনার সামনে নিয়ে যায়। কিন্তু দেখা যায় কিছু পাষাণ হৃদয়হীন বিবেকহীন শ্বশুর শাশুড়ি আছে, ওরা খাবারটা রান্না করা খাবার পেয়ে খেয়ে ঘরে চলে যায়, বৌমা খাইলো কিনা একবারও খবর নেয় না। এই মেয়েটা তখন আরো কষ্ট পায়, কারণ আপনি কেন বোঝেন না, আপনার মেয়েটাও আপনার পরিবারে এই রকমের অন্যায় করত, এরকমের কিছু ক্ষতি করত, এই রকমের কিছু ভুল কাজ করত, যার কারণে সংসারে বিভিন্ন ঝামেলা তৈরি হতো। তখন আপনি তো মা হিসাবে, আপনি তো বাবা হিসাবে ওই মাইটাকে বকাঝকা করতেন। কত ঠিক কিনা? মেয়েটা একটু ক্ষতি করেছে, এমন বকা দিয়েছেন, এমন ঝাঁকুনি দিয়েছেন, এমন মেজাজ গরম করেছেন, মেয়েটা অভিমান করে আর খাবার খায় না, তার রুমে যে দরজা বন্ধ করে দিয়ে বসে থাকে। কথা ঠিক কিনা? আপনি চলে গেছেন দুপুরবেলা বকাঝকা করে বাজারে, যতক্ষণ সন্ধ্যা এলেন, রাতের খাবারটা নিয়ে টেবিলে যখন বসলেন, তখন আপনি আপনার স্ত্রীকে শুনতেছেন, এই যে তাবাসসুমরে বকছিলাম, এই যে তামান্নারে বকছিলাম, ওকে খাইছে রাতের খাবার, কয় না দুপুরেরটাও খাই নাই, রাতেরটাও খাই নাই। আমি বহুবার গেছি তার দরজার সামনে, বহুবার নক করেছি তার জানালায়, কোনোভাবেই সে দরজাও খোলে নাই, জানালাও খোলে নাই, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ এসেছিল ঘর থেকে। ও বলেছিল, কেন আব্বু আমারে এতটা বকলো, এইটুকুন সামান্য অপরাধের কারণে? আমি খাবো না আর ভাত, আমি আর তোমাদের খাবার খাবো না, দু চোখ যেদিকে চাই চলে যাব। এই কান্না বিজড়িত কণ্ঠের আওয়াজটা মা শুধু শুনেছে, কোনোভাবেই রাত অবধি তাকে ঘর থেকে বের করতে পারে নাই। এরকমের অবস্থা আমাদের পরিবারগুলোতে ঘটে নাকি ঘটে না? কথা বলেন না কেন? ঘটে কি ঘটে না? অহরহ ঘটে। এবার যারা বাবা একটু খেয়াল করেন, যেই বাবা এতক্ষণ খাবার টেবিলে ভাত মাখাইছেন, এখন কি ওই বাবা খাবারের লোকমাটা কি আর গালে উঠায়? না, উঠায় না। বাবা খাবার লোকমাটা প্লেটে রেখে মেয়ের দরজায় যে নক করে, ও মেয়ে, ও আমার কলিজার টুকরা সন্তান, দরজাটা খুলে দাও। মেয়ে তখন বলে, না, খুলবো না, তুমি আমারে বকছিলে মনে নাই? বাবা আবার বলে, না খোলো, কথা আছে তোমার সাথে, আমি খাবো না। মেয়ে বলে, বাবা আবার কাতর কণ্ঠে বলে, মা তোর ভালোর জন্য বকেছিলাম, তারপরও যদি তুই কষ্ট পেয়ে থাকিস, এই ব্যাপারে আমি তোর সাথে কথা বলতে চাই, তুই দরজাটা একটু খুলে দে। মেয়ে তারপরেও খোলে না। বাপ যতক্ষণ মেয়ে দরজা না খোলে, পৃথিবীর এমন একটা বাপও নাই মেয়ের উপরে রাগ করে মেয়ের দরজা থেকে সরে যায়। ঠিক কিনা বলেন?
এরপর আবার যখন বলে বাবা, বিনয় করে যখন মেয়ে দরজাটা খুলে দেয়, মেয়ে দরজাটা যখন খুলে দেয়, বাবা মেয়েকে জড়ায় ধরে তার ঘাড়ের উপরে হাত দিয়ে খাবার টেবিলে এনে বসায়, পাশে চেয়ারটাতে বসায়া বাবার মাখানো ভাত মেয়ের গালে উঠায় দেয়। মেয়ের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, না জানি অজান্তে বাবার চোখ দিয়েও দুই এক ফোঁটা ঝরে যায়। ঠিক কিনা বলেন? মেয়ের বুঝায়, মা এই ক্ষতিগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না, এইগুলা করতে হবে, এইগুলা করতে হবে, কারণ তোমার শেষ পরিণতি হচ্ছে তোমার একটা সংসার হবে, তোমার একটা জায়গায় যেতে হবে, কিছু শিক্ষা তোমার গ্রহণ করতে হবে। এটা ভুল হয়েছিল তাই বকেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যারা শ্বশুর আর শাশুড়ি, এবার একটু তাদেরকে বলি, একটু বিবেকটারে কাজে লাগান। এই মেয়েটা রাত্রে না খেয়ে যখন ছিল, ওর বাবা শত কষ্ট করে এসে ওরে জোর করে ঘর থেকে বের করে খাবারটা নিয়ে ওর মুখে উঠায় দিয়েছিল। আজকে তুমি শ্বশুর, তুমি শাশুড়ি, আজকে তুমি শ্বশুর শাশুড়ি, আজকে যারা তোমরা বৌমাটার প্রচন্ড ধমক দিলে, প্রচন্ড বকাঝকা করলে, এমনকি তার বাপ মা তুলে পর্যন্ত গালি দিলে, এমনকি তার বাপ মারে পর্যন্ত অভিযুক্ত করলে, তার ভদ্রতা শিখাই নাই, কাজ শিখাই নাই বলে। কথা বলেন না কেন? এই মেয়েটা রাগ করে, অভিমান করে, না খায়া ঘরে যায় ঘুমায়, বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আর মাঝে মাঝে মনে হয়, এই বোধহয় দরজায় কেউ আমার নামটা ধরে ডাক দেবে, এই বোধহয় শ্বশুর আসবে, এই বোধহয় শাশুড়ি এসে আমার একবার ডাকবে, এই বোধহয় খাবারের জন্য আমার কেউ ডাকবে। কিন্তু ও আশাহত হয়, ওর হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কিছুক্ষণ পরে ও টের পায় শ্বশুর আর শাশুড়ি খাবারটা খেয়ে নিজের ঘরে যে ঘুমিয়ে পড়েছে। ওই মেয়েটা তখন আহত হয়, ওই মেয়েটার কলিজা ফেটে যায়। তখন ফোনটা নিয়ে আব্বারে ফোন দেয়, ফোন করে শুধু বলে হ্যালো, বলে আব্বা বলে একটা ডাক দেয়। ওই মেয়েটার কণ্ঠ দিয়ার কোনো কথা বের হয় না, শুধু কান্নার আওয়াজ আসে। বাবা অস্থির হয়ে যায়, বারবার বলে, কলিজার টুকরা সন্তান, কি হয়েছে আমারে বল, কেন কাঁদো, কেন কাঁদো, আমারে বলো। বাবা যত বিনয় করে, পূর্বের কথাগুলো মেয়েটার বেশি করে মনে হয়ে যায়। এ তো আমার সেই বাবাটা, না খেয়ে ঘরে ঘুমানোর কারণে এই বাবাটা এসে আমাকে জোর করে নিয়ে গালে তুলে খাওয়াইতো। আজকে দুপুরেও খাই না, রাতেও খেলাম না। আমার শ্বশুর আর শাশুড়িকে একবারের জন্য এসে আমার ডাকতে পারলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও শ্বশুর আর শাশুড়িটি, তুমি যদি একটা বারের জন্য বৌমার দরজায় যায় ডাকতে, মা আসো খেয়ে নেই, ভুল করে ফেলেছ, একটু রাগ হয়েছিল, তোমারে বকেছিলাম, ভুলে যাও। তোমার বাবা মাও তো ভুল করলে তোমার এভাবে বক্ত বের হয়ে আসো। ওই বৌমাটার হাত ধরে নিয়ে যদি একদিনের জন্য নিজের মাখানো ভাত ওর গালে এক লোকমা তুলে দিতেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মেয়ে আপনারা যত ভালোবাসে, এই বৌমাটা তার থেকে অনেক বেশি সম্মান আর ভালোবাসা আপনার জন্য দিত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বৌমাদের বলতে চাই, ও বৌমারা, আলোচনা তো এইখানেই শেষ নয়, বরং তোমারও তো কিছু দায়িত্ব আছে। তোমার বাবা মা অসুস্থ হলে, তোমার বাবা মা কষ্ট পেলে, তুমি বুঝতে, তুমি যে নাস্তা নিয়ে আসতে, তার কাঁধে হাত রেখে কত কথা বলতে, তার কপালে চুমো দিতে, তাকে আদর করে দিতে। তোমার শ্বশুর আর শাশুড়ি আজকে যখন বিভিন্ন কারণে অশান্তিতে ভোগে, বিভিন্ন কারণে যখন অসুস্থ, তখন তুমি কেন পারো না বাবা মাকে যে সম্মানটা দিতে, যে ভালোবাসাটা দিতে, ওই রকমের তার মেয়ে হয়ে শ্বশুর আর শাশুড়িকে বাবার মা হিসেবে গ্রহণ করে তার সেবা শুশ্রূষা আর তার বিষয়টা তুমি কেন দেখতে পারো না? এইখানে অভাব যেটা, সেটা হচ্ছে বিবেক, সেটা হচ্ছে বিবেক। বিবেক কাজে লাগায় না, বৌমা ভাবে শ্বশুর আর শাশুড়ির থেকে যত আলাদা হয়ে যেতে পারবো ততই আমার শান্তি। না, শান্তি হবে না, শান্তি হবে না, হবে না বাপ মা থেকে। যদি তুমি সম্পর্ক নষ্ট করে দূরে যেয়ে থাকো, গ্যারান্টি দিয়ে বললাম, তোমার সংসারে জীবনে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। কথা ঠিক না ভুল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সময়ের আজরাইল আমার কাছে হাজির। সুবহানাল্লাহ। ভাই এখন অ্যাড্রেস করার সময় নেই, আজরাইল বারবার নোটিশ দিচ্ছে, একবার দাড়ি পাকা নোটিশ, একবার চুল পাকা নোটিশ। দেখেন 2-3 নোটিশ আমার সামনে হাজির।
আমার ভাইরা, আমার বন্ধুরা, যে সাবজেক্টের অবতারণা করেছিলাম, সাবজেক্টটা 2 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনা, আমার জন্য বরাদ্দ টাইম 1 ঘন্টা, তার ভিতরে বাকি আছে 3 মিনিট। কি বিপদে পড়ছি, কত ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আমি একটু ভিন্ন দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। বিবেক আছে যার, ও বিবেক কাজে লাগায়, আর বিবেক নাই যার, ও কাজে লাগায় না। কথা বলেন ঠিক কি না? যার বিবেক আছে, একটা ভিক্ষুক যখন ওর কাছে হাত পাতে, তখন ও পকেটে হাত দিয়া এই অজুহাত দেয় না যে এই ভাঙানি করেন, কথা ঠিক না বল, বরং ও চেষ্টা করে ওকে কিছু দিয়ে বিদায় করবার জন্য। কথা ঠিক কিনা বলেন? একটা এতিমখানার ছেলে যখন ওর বাড়িতে যায়, তখন 10 টাকা দিয়ে ধমক দিয়ে বিদায় করে না, তখন ওই ছেলেগুলোরে বসায়, একটু পানি খাওয়ায়, একটু বিস্কুট খাওয়ায়, আর বলে বাবা কষ্ট হয়েছে নাকি? এই প্রতিষ্ঠানগুলো টিকে রাখার জন্য তোমাদের একটু বাড়ি বাড়ি মাসে মাসে কালেকশন করা লাগে। আসবা আমাদের বাড়িতে, একটু বিস্কুট খাবা, চা খাবা, এই না 100 টাকা দিলাম, খুশি মনে চলে যাও। এটা বিবেকের কাজ। আর এই বাচ্চাগুলো যখন বাড়িতে যায়, তাদেরকে ধমক দিয়ে যখন বের করে দেওয়া হয়, তোদের প্রত্যেক মাসে আসার লাগে, এরকম লোক আছে না? বুঝতে হবে এটা বিবেক বর্জিত, ওর বিবেক নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সম্পদের মালিক আসলে কে? কথা কয় না, কে মালিক? সম্পদের মালিক আমার আল্লাহ। সম্পদের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমাদের, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের এই সম্পদ দিয়ে আমাদেরকে জীবনের সম্পদের মালিক বানাইলেন, মালিকানা দিলেন। মালিকানা দেওয়ার পরে এবার রাব্বুল আলামিন বললেন, মালিক যখন হয়েছো, মালিক হইয়া আমার দেয়া সম্পদ আমার কাছে বিক্রি করে দাও, বিনিময় আমি তোমারে জান্নাত দান করে দেব।